নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রীপারিজাত আবার আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এবারে সিরিজটা একটু অন্যরকম, দারুণ। এটা মনে হয় খুবই ইন্টারেস্টিং হতে পারে আপনাদের জন্য অনেকের। যে আমি রাশি ধরে বলবো যে গ্রহরা কোথায় কোথায় বসলে, 12টা রাশি, আহ, বিভিন্ন যে 9টা গ্রহ আছে তারা কোথায় কোথায় বসলে তাদের কি কি ফল হতে পারে, তারপরে ভাব ধরে কোনো এক সময় বলবো। আমি আজকে যেটা আলোচনা করব যে মেষ রাশিতে সূর্যের অবস্থান কীরকম দাঁড়ায়। মেষ রাশি মানে আমি চন্দ্র চন্দ্র রাশি মানেই এটা জেনে নেবেন যে চন্দ্র আপনার যে ঘরে বসে আছে সেটাই রাশি হচ্ছে, তাহলে চন্দ্রও সেখানে বসে আছে, সেখানে সূর্য বসে আছে। তাহলে মেষ রাশিতে সূর্য এখানে দুর্দান্ত একটা শক্তিশালী অবস্থান সূর্যের, মানে এখানেই সূর্য এসে, রবি এসে শক্তিশালী হয় এবং সেটা 10 ডিগ্রির মতন হয়। মানে অশ্বিনী নক্ষত্রের 10 ডিগ্রির মধ্যে রবি সবচেয়ে শক্তিশালী থাকে মেষ রাশিতে। এই মানে অশ্বিনী হচ্ছে একটা ঘোড়া, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে মেষের হচ্ছে মঙ্গল এবং অশ্বিনীর শক্তি এবং তার সাথে সূর্য, মানে এই যে মানে সূর্য হচ্ছে আপনার আত্মা এবং সেই আত্মার ভেতরের মানে শক্তিটা হচ্ছে আপনার কিন্তু দিচ্ছে অশ্বিনী। তো যাই হোক, এটা আমি এমনি ব্যাখ্যা করলাম। মেন যেটা হচ্ছে মেষ রাশিতে সূর্য থাকলে তাদের কি কি চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়। আমি কিসে আছে লগ্নে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে লগ্ন থেকে সেটা পরে পরে কোনো ভিডিওতে বলবো। এখানে জাস্ট আমি শেষে একটু ছুঁয়ে যাব যে কোন কোন ঘরে গিয়ে মেষ রাশিতে সূর্য কোন কোন লগ্নের জন্য পক্ষে খুবই দুরন্ত রাজ্যের মতো ফল দেয়, সেটা শেষে এসে ভিডিওর বলবো। মানে কোন কোন লগ্নের পক্ষে মেষ রাশিতে সূর্য আছে সেটা সবচেয়ে বেশি বেটার ফল দেয়। মেষ রাশিতে সূর্য ওনারা নিজের প্রভাব বিস্তারের জন্য নিজের ভেতরে সাহস, আলো এবং শক্তিকে প্রকাশ করে এবং সেই শক্তি মানে এমন প্রকাশ করতে থাকে, মানে মেষ রাশিতে সূর্য মানে প্রচণ্ড এনার্জেটিক এবং সেই শক্তির লাস্টে এমন হতে পারে যে সে ক্লান্ত, মানে শক্তি প্রকাশ করতে করতে মানে সে নিজে যে কখন ক্লান্ত হয়ে পড়ছে, নিজের শরীরের দিকে নজর দিচ্ছে না, এটার তার দিকে ভ্রুক্ষেপই থাকে না। তাই মেষ রাশিতে সূর্য দুরন্ত এনার্জেটিক, মানে একদম ঘোড়ার মতো দৌড়য়। অশ্বিনী নক্ষত্রের 10 ডিগ্রির মধ্যে তো ফাটাফাটি, মানে আপনি ওর এনার্জি লেভেল মানে ভাবতে পারবেন না কেউ। এই মেষ রাশিতে সূর্য ও মানে মানে কি বলবো, তো রাত্রি 12টায় শুয়ে ওকে 4টেতে যদি উঠে পড়তে হয়, ওই 2-3 ঘন্টা ঘুমিয়ে ও ছুটবে হয়তো 4টেতে, মানে এরকম একটা এনার্জেটিক মেষ রাশিতে সূর্য। তো কিন্তু ওদের একটা যে প্রবলেম হয় যে এই যে কোনো লগ্নের পক্ষে যে কোনোভাবেই মেষ রাশিতে সূর্য দারুণ ফল দেয়, কিন্তু সবচেয়ে ভালো ফল দেবে 3, 6, 10, 11 মেষ রাশিতে যদি সূর্য থাকে। সেটা পরে আসে, আমি বলবো যে কোন কোন লগ্নের পক্ষে সেটা সবচেয়ে শুভ ফল দেয়। কিন্তু মেষ রাশিতে সূর্যের থাকার জন্য তাদের একটু কী বলতো রক্তচাপ একটু বাড়তে পারে, রোগের দিক যদি অশুভ গ্রহের প্রভাব থাকে। মানে মনে করুন অশুভ দৃষ্টি শনি দিচ্ছে, মেষ রাশিতে শুক্র বসে আছে, শনি দৃষ্টি পড়েছে, মঙ্গল কন্যা রাশি থেকে অষ্টম দৃষ্টি দিচ্ছে, নিজের মেষ রাশিতে রুলিং প্ল্যানেট মঙ্গল, কেতু দৃষ্টি দিচ্ছে, রাহু দৃষ্টি দিচ্ছে, বিশেষ করে রাহু ও শনির দৃষ্টিটা, তখন কি হয় তাদের একটা শারীরিকগতভাবে রক্তচাপ বাড়তে পারে। যেহেতু তাদের একটা কী বলতো, তারা প্রচণ্ড এনার্জেটিক হয়ে অনেক সময় কি হয়, যদি সে কাজে হতাশ হয়ে যায় তখন সাথে সাথে অবসাদ হয়ে যায়। ওই সময়টা তাদের একটা হার্টের মানে যদি সে উচ্চ রক্তচাপ হয় সেখান থেকে হার্টের প্রবলেম আসতে পারে, স্কিনের প্রবলেম আসতে পারে। হ্যাঁ, মেষ রাশিতে সূর্য এবং মানে কি বলতো, যেহেতু মাথা গরম হয়ে যাওয়া সবসময়, এর একটা মঙ্গল হচ্ছে একটা হট গ্রহ মঙ্গল, আর অগ্নি উপাদান হচ্ছে অগ্নি, সূর্যেরও উপাদান অগ্নি। তাই দুটো অগ্নি যখন এক মিলছে, তো সেখানে একটা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে অধিক বয়সে। তাই খাওয়া দাওয়াটা কি বলবো, মেষ রাশিতে যারা সূর্য তারা যত পারবে হাই প্রোটিন জিনিসটা একটু অ্যাভয়েড করবেন। অল্প বয়স অবধি 30 বছরের পরেই কিন্তু সংযম করা উচিত তাদের। 30 বছর অবধি বিন্দাস পেরিয়ে খান, ঠিক আছে, তার সাথে শরীরচর্চা করলেন। কিন্তু 30 বছরের পরেও যদি আপনি হাই প্রোটিন জিনিস খেতে থাকেন এবং মানে কি বলুন তো, যে কোনো হাই প্রোটিন সে যেতে পারে, এবং সবচেয়ে বড় কথা তেলে ভাজা জিনিস, সেগুলো পিত্তের দোষ হয় তাদের কি হয়, তাই জন্য তাদের পিত্তের প্রবলেম, বদহজম, অ্যাসিডিটি এগুলো আসতে পারে।
এই চোখের সমস্যা, বিশেষ করে হচ্ছে চোখের সমস্যা, এই সমস্যাগুলো আসতে পারে মেষ রাশি। এদের যেহেতু একটু ঘাম হওয়ার প্রবণতা আছে, যেহেতু সেটা হট, অতিরিক্ত গরম, তাই ঘাম হওয়ার জন্য ডিহাইড্রেশন সমস্যা আসতে পারে। ডিহাইড্রেশনের এটারও একটা সমস্যা। হাড়ের সমস্যা, মানে আমি এগুলো বলছি কারণ কি, যদি মঙ্গল গ্রহ, যদি ওই অশুভ শনি মঙ্গল রাহু কেতু এরা দৃষ্টি দিচ্ছে, মেষ রাশিতে সূর্য বসে আছে, কিন্তু তখন এই প্রবলেমগুলো আসতে পারে। তখন একটা অরিজিনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কোন টাইমে কোন দশা অন্তদশা, মানে আমি জানি না আপনার এটা জেনারেল বলছি, ব্যক্তিগতভাবে আপনাদের জন্মছকে কোন সময় কোন দশা চলছে, যাদের মেষ রাশিতে সূর্য আছে তাদের জন্য কি কি প্রতিকার আছে, এগুলো ব্যক্তিগতভাবে না দেখলে বোঝা যাবে না। আমি একটা জেনারেল আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, এইগুলো তাদের আসতে পারে। মেষ রাশিতে সূর্য, তাদের যেহেতু অতিরিক্ত ঘাম হচ্ছে সেই জন্য তাদের ডিহাইড্রেশনের সমস্যাও আসতে পারে, একটা অবসাদ, তাদের যেহেতু এনার্জি লেভেল সাংঘাতিক, সেই এনার্জি লেভেলে কী হতে, এটা যদি ঠিকমতো করে ব্যবহার না হয়, মানে আপনি এনার্জিটা অবশ্যই আছে আপনার ভেতরে, একটা দারুণ একটা এনার্জি পেয়েছেন, সেই এনার্জিটাকে অরিজিনাল জ্যোতিষীর কাছে গিয়ে ওই এনার্জি আপনার কোন দিকে দিলে আপনি দুরন্ত উন্নতি করবেন, সেটা একমাত্র ওই প্রফেশনাল অ্যাস্ট্রোলজার এবং দেখিয়ে তারাই বলতে পারবে যে আপনি তাহলে। কিন্তু যদি উল্টোপাল্টা দিকে এনার্জি চাই, অনেকের এনার্জি আছে, অনেক খারাপ কাজ করাতেও এনার্জি আছে, তা সেটা ধ্বংসাত্মক দিকে চলে যায়। তাই এইটাকে লক্ষ্য রাখতে হবে যেন আপনার এনার্জি লেভেলটা একটা পজিটিভ দিকে যায়, সেইটা দেখতে হবে। মেষ রাশিতে সূর্য ভালো ফল দেয়, কিন্তু একটু কাউকে দেখিয়ে নেবেন যে আপনার এই সূর্য আপনাকে কোন দিকে ফল দিচ্ছে। এবার বলো মেষ রাশিতে সূর্য আপনাদের কি কি পেশা হতে পারে, মানে একটা দারুণ, মানে মেষ রাশিতে আপনার এই পেশাগুলো মানে কোন কোন দিকে আপনাদের। দেখুন আজকের যুগে আমার যতই গুণ থাক আর টাকাটা মেন ভাইটাল, টাকা রোজগার, সে ব্যবসা করে হোক, চাকরি করে হোক, যেখানেই হোক, মানে একটা অর্থনৈতিক নিরাপত্তার মধ্যে থাকাটা প্রত্যেকেরই বাঞ্ছনীয়। দেখুন আমি একটা ছেলে যখন বড় হবে, বা আমি মেয়ের কথাই বলছি, মেয়ে যদি মেষ রাশির মেয়েও হয়, আমি সবার ক্ষেত্রেই বলছি, তাদেরও এখন তো মেয়েরাও প্রচণ্ড চাকরি বাকরি করছে, পড়াশোনা করছে, তারা জব খুঁজছে, সুতরাং এটা যে তারা প্রত্যেকে একটা অর্থনৈতিক নিরাপত্তা কোন দেখ না, মেষ রাশিতে সূর্য কোন কোন দিকে গেলে আপনারা সফল হতে পারে সেটা হচ্ছে, দেখুন মেষ রাশিতে সবচেয়ে হচ্ছে প্রতিরক্ষা খাতে, প্রতিরক্ষার মানে কারখানা, প্রতিরক্ষার মানে যেখানে অস্ত্র শস্ত্র তৈরি হয়, বা মিলিটারি ম্যান, হ্যাঁ, মানে যেহেতু এনার্জি লেভেল সূর্য, এবং রাজনীতিবিদ দারুণ। এবং মেষ রাশিতে সূর্যের যাদের রয়েছে ফায়ার ব্রিগেডের চাকরি, অগ্নি নির্বাপন যারা সংস্থা আছে, মেষ রাশিতে সূর্য আপনার কী বলতো, মেষ রাশিতে পশমের ব্যবসার যদি আসেন, তাহলে পশমে গরম জিনিসের ব্যবসা, তামা, লোহা, সোনা, এসবের ব্যবসা। মেষ রাশিতে সূর্যের চাকরির ক্ষেত্রে ওই যে বললাম, সরকারি চাকরি হওয়ার খুব চান্স আছে। কখন হয় সরকারি চাকরি? মেষ রাশিতে সূর্য সরকারি চাকরি হয়ে যেতে পারে, লগ্নগুলো টুকে রাখুন, কুম্ভ লগ্ন, বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্ন এবং মিথুন লগ্ন। এরা যদি আপনার মেষ রাশিতে, এবং অবশ্যই সিংহ লগ্ন, কারণ নবমেই যাচ্ছে সিংহ লগ্ন, তাহলে যদিও কেন বলছি তথাপি আমি বলছি মেষ রাশিতে সূর্য উপচয় হাউসগুলোতে সূর্য একটি কিন্তু মানে কী বলতো অশুভ গ্রহ। আমরা সূর্যকে অনেকে ভাবে কি শুভ গ্রহ, না, সূর্য অশুভ গ্রহ, তবে শনি রাহু মঙ্গল কেতুর মতো অশুভ নয়। সূর্য 3, 6, 10, 11 এগুলো উপচয় হাউসগুলোতে দারুণ ফল দেয়। তাই যাদের মেষ রাশিতে সূর্য আছে এবং 3, 6, 10, 11 লগ্ন থেকে আছে, তারা নিশ্চিত একটা দারুণ চাকরি অপেক্ষা করে আছে, দারুণ তাদের সাকসেস অপেক্ষা করেছে, দারুণ ব্যবসা অপেক্ষা করে আছে। এবং সেটা কি ব্যবসা, কি ধরনের চাকরি, সেটা বাদবাকি জন্মছকটা, ব্যক্তিগত জন্মছক না দেখলে তার বোঝা যাবে না পার্টিকুলার কোন চাকরিটা এবং কোন সময় অ্যাটেম্প করবেন। দশা অন্তদশাটা দেখতে হয় তাদের দেখে নিয়ে কোন সময় আপনার এই চাকরির যোগ আছে, কোন সময়টা আপনি ইন্টারভিউতে যাবেন, কোন সময় ব্যবসা ওপেন করবেন, দোকান কিনবেন বা কোনো ইনভেস্ট করবেন, সেগুলো ব্যক্তিগত, যেগুলো তো জেনারেল বলছি, কিন্তু জেনে রাখুন কুম্ভ লগ্ন,
বৃশ্চিক লগ্ন, আপনার কর্কট লগ্ন, মিথুন লগ্ন এবং শেষে আসে সিংহ লগ্ন। এরা মেষ রাশিতে খুব ভালো ফল দেবে, মানে দুরন্ত ফল দেবে। বিশেষ করে এই প্রথম চারটে যেটা বললাম, মানে এই রাশি মানে, আমি লগ্ন কিন্তু আলাদা, আপনি নিশ্চয়ই আপনারা এতদিন জেনে গেছেন লগ্ন আর রাশির তফাৎটা কি। রাশি মানে ওখানে কিন্তু চন্দ্র আছে বসে, তাই সে মেষ রাশি, রাশি চন্দ্র আছে। তাহলে যেই মানে আপনার কর্কট লগ্ন হচ্ছে তখনই কিন্তু ও দশম হচ্ছে, 3, 6, 10, 11 দারুণ। যখনই কুম্ভ লগ্ন হচ্ছে তখন কিন্তু 3-এ যাচ্ছে, সেই রবি কিন্তু 3-এ ঢুকছে। 3, 6, 10, 11 গল্পটা বলছি। 6 নম্বর মানে ব্যাপারটা হয়ে গেছে কি আপনার কেন যাচ্ছে, কারণ যখনই কর্কট লগ্নের কিন্তু দ্বিতীয় পতি, মাথায় রাখুন আমি কি বলছি, কর্কট লগ্নের ভালো করে যারা জন্মছকটা জানেন, একটা ছক খুঁজলে যে আপনি ছকটা খুললে এখন অনেকেরই আইডিয়া হয়ে গেছে, তাই আমি চেষ্টা করব পরবর্তীকালে পুরো বোর্ডে স্কেচ করে করে এঁকে, আমার একটু সমস্যা আছে বলে আমি ঘরটাকে একটুখানি অন্যরকম করে চেম্বারে করে সেটা দেখাতে চাই। আমি করব স্কেচ করে করে আঁকে দিলে আপনাদের পক্ষে আরও আইডিয়া হবে। জেনে রাখুন কর্কট লগ্নের দ্বিতীয় পতি কিন্তু সূর্য, মানে সিংহ রাশির ঘর, সে কোথায় গিয়ে বসলো, মেষে উচ্চস্থ হয়ে। তাহলে কর্কট লগ্নের পক্ষে সে কোথায় গেল, দশমে চলে গেল। তার মানে 3, 6, 10, 11 ভালো ফল দেয়। তাহলে দ্বিতীয় পতি আপনার দশমে চলে গেল, ধনপতি যে আপনার দ্বিতীয় ফ্যামিলি সে দশমে, ও আপনার তো ফাটাফাটি সাকসেস, কিচ্ছু করার নেই। তাই কুম্ভ লগ্নের পক্ষেও শুভ, তবে সবচেয়ে শুভ হয় যেটা, সেটা হচ্ছে কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন, মিথুন লগ্ন, এরা কিন্তু সবচেয়ে শুভ যদি মেষ রাশিতে তাদের শুক্র এই রবি থাকে। মেষ রাশিতে রবি থাকলে এদের পক্ষে দারুণ শুভ, এটা বলতে পারি। এবং মেষ রাশিতে যাদের রবি আছে তারা চেষ্টা করবেন মানে মানে কি বলতো, ভগবান মানে রামের পুজো করা, রামের, এবং সূর্যদেবকে অবশ্যই প্রতি স্নান সেরে উঠে সূর্যদেবকে 3 বার জল অর্পণ করে ওং নমো জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিং ধন্তারিং স্বরূপাপং পুনতস্যি দিবাকরম, এই মন্ত্রটা 3 বার পড়বে। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিং ধন্তারিং স্বরূপাপং পুনতস্যি দিবাকরম। এটা কিন্তু গায়ত্রী মন্ত্র না, এটা জল অর্পণ করার মানে স্নানকে যে অর্ঘ্য দেওয়ার স্নান সেরে সেটার মন্ত্র। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো, চোখ রাখুন, মানে আপনারা এইটা খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ হতে যাচ্ছে। আমি গ্রহদের নিয়ে এবার করেছি, এই যে মেষ রাশিতে সূর্যের কথাটা বললাম, সূর্যের অবস্থানের এই ভিডিওটা করলাম। এবার বলবো নেক্সট মেষ রাশির এই 12টা ভাবের মধ্যে, মানে 12টা ভাবে, মানে আপনার লগ্ন থেকে মেষ রাশিতে সূর্য যদি লগ্নেই থাকে, মানে মনে করুন সাপোজ আপনারা তো নিশ্চয়ই এতদিন জেনে গেছেন চন্দ্র যে ঘরে আছে সেটা মেষ রাশি, তাহলে চন্দ্র যদি সেখানে, এবং সেখানে যদি লগ্ন থাকে, আমি এখানে সূর্য নিয়ে বলছি। এবার মেষ রাশিতে সূর্যের পজিশনটা বলেছে। এখন সূর্যের অনেকের মেষ রাশিতে সূর্য লগ্ন থেকে পঞ্চমে থাকতে পারে, লগ্ন থেকে তার চতুর্থে থাকতে পারে, লগ্ন তার অন্য হতে পারে, লগ্নে তার তৃতীয় থাকতে পারে, মেষ রাশিতেই আছে লগ্নে তার। এইরকম মেষ রাশি থেকে 1 থেকে 12, মানে লগ্ন থেকে 12টা ভাবে যদি সূর্য থাকে তার কি কি ফলাফল হয়, তো সেই নিয়ে চোখ রাখুন এবং পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ অনেকে যাদের মেষ রাশিতে সূর্য আছে, সূর্যের একটা আমি জেনারেল প্রেডিকশান বললাম, মেষ রাশিতে সূর্যের এই ক্যারেক্টার হয়, এই তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হয়। এইবার বলবো লগ্ন, আপনার লগ্ন যদি সাপোজ যে কোনো মেষ লগ্নই হলো, তাহলে মেষ লগ্ন মেষ রাশি, তাহলে লগ্নে একই আছে। আপনার মনে করুন বৃষ লগ্ন, তাহলে বৃষ লগ্ন হলে দ্বাদশে গিয়ে মেষ 12 গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই লগ্ন থেকে 1 থেকে 12 কি কি ফল হয় নেক্সট বলবো। যে লগ্নেই মেষ রাশিতে যাদের 1 নম্বরই লগ্নেই আছে আপনার, মানে মেষ রাশি মেষ লগ্ন বা মেষ লগ্ন, মেষ রাশি না, মানে মেষ লগ্নই, মনে করুন রাশি তার বৃষ হতে পারে বা রাশি তার ধনু হতে পারে, বাট মেষ লগ্ন মানেই হবে আপনার 1 নম্বরই আছে লগ্নতে। তাহলে আমি নেক্সট যেটা বলবো যে লগ্ন থেকে প্রথম ভাবেই যেটা বৃষে, তারপরে আস্তে আস্তে 12টা রাশি 12টা ভাবের কথা বলবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেল একটা ইম্পর্টেন্ট অনেক কিছু তথ্য এর মধ্যে পাবেন,
কারণ অনেকেরই হয়তো মেষ রাশিতে আছে কিন্তু পঞ্চমে আছে, লগ্ন থেকে পঞ্চমে, মানে ধনুর লগ্ন তার। তাহলে ধনুর লগ্ন থেকে পঞ্চমে তার কি ফল দেয় মেষ রাশিতে যদি সূর্য থাকে, এই নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। নমস্কার।